এখন আমরা শিখব কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশের গুণ করতে হয়। সমাধান। প্রথমে আমরা এই পদটিকে লিখে ফেললাম 2.4 গুণন 0.4.8 প্রথমে আমাদেরকে এই আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। কি করতে হবে? সাধারণ অংশে রূপান্তর করতে হবে। তো আমি কিভাবে এই আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ অংশে রূপান্তরিত হয় সে বিষয়ে একটি ক্লাস করেছিলাম, সেটা দেখে নিতে পারো। তারপরও বলি 2.4 আমরা জানি যে সাধারণ অংশে রূপান্তরের জন্য দশমিকের পর প্রতিটি পৌনঃপুনিকের জন্য ডান দিক থেকে শুরু করতে হয়। প্রতিটি পৌনঃপুনিকের জন্য পরে একটি 9 দিতে হয়। দশমিকের পর শুধুমাত্র একটি অঙ্ক দিয়ে পৌনঃপুনিক, তাহলে একটি 9, আর কোনো অঙ্ক নেই, তাহলে আর কিছু লিখতে হবে না। তাহলে 20 উপরে কি লিখতে হবে? 24 মাইনাস পৌনঃপুনিক ছাড়া সকল অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 2 গুণন এবার 0.4.8 তাহলে আমরা এই ভগ্নাংশটিকে আমরা কি করব? সাধারণ অংশে রূপান্তর করব। ডান দিক থেকে শুরু করব। পৌনঃপুনিক 1 এর জন্য একটি 9, পৌনঃপুনিক 8 এর জন্য একটি 9, আর কিছু নেই। তারপরে কি করতে হবে? 81 এর বামে কোনো অঙ্ক নেই, যার জন্য কিছু বিয়োগ করতে হবে না। তাহলে কি করতে হবে? 22/9 ইন্টু 81/99 আমরা এখন কি করব? ভাগ করে নিব। কিভাবে ভাগ করব? 9 দ্বারা 9 কে ভাগ করলে 1, 9 দ্বারা 81 ভাগ করলে 9 হয়, 9 9 81। একইভাবে আমরা 22 এবং 99 কে আমরা কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি? 11 দ্বারা। 9 11 99, 11 দ্বিগুণে 22। আর কি আমরা কি করতে পারি? 9 9 এর মধ্যে একবার যাবে। ঠিক আছে? তাহলে নিচে দেখা গেল কি আছে? নিচে শুধুমাত্র 1 আর উপরে আছে 2 × 1 = 2। তাহলে নিচে যেহেতু 1 আছে এবং উপরে 2, অর্থাৎ 1 দ্বারা 2 কে ভাগ করলে পরে ফলাফল 2 আসে। এটাই হচ্ছে সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছো।